কোন কোন মালের জাকাত দিতে হয়? ওর কাছে শুধু 2-3 ভরি স্বর্ণ আছে, আর কোনো টাকা পয়সা নেই, কোনো রৌপ্য নেই, সেও কি জাকাত দিতে হবে? কেউ কেউ জানতে চান যে তার কাছে যে পরিমাণ টাকা ছিল জাকাত ফরজ হয়, কিন্তু বছরের মাঝখানে টাকা কমেছে। আবার যখন জাকাতের হিসাব করেছেন তখন তার টাকা যা ছিল না নতুন করে পকেটে যোগ হয়েছে। এখন সে কত টাকার জাকাত দেবে? কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হবে? এই প্রসঙ্গে আমরা বলতে চাই যে যিনি মালিকে নিসাব হবেন, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, তার উপরে জাকাত ফরজ হবে। যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা তৎসমমূল্যের টাকা অথবা ব্যবসায়ের পুঁজি অথবা ব্যাংকে রক্ষিত বিভিন্ন আমানত কারো 1 বছরের মালিকানায় থাকে, তার উপর জাকাত ফরজ হবে। 7.5 ভরি স্বর্ণের মূল্য বর্তমানে 11 লক্ষ টাকার কম বেশি, অথচ 52.5 ভরি রৌপ্যের মূল্য মাত্র 1 লাখ টাকার কম বেশি। তো এখানে বিষয়টা ব্যালেন্স হবে কিভাবে? এ বিষয়ে ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো, যেহেতু স্বর্ণের এখন মূল্য বেড়ে গেল, জাকাত রৌপ্যের মূল্য কমে গেল, সেহেতু কেউ কেউ বলেছেন যে স্বর্ণের দিকে তাকালে 7.5 ভরি স্বর্ণের মূল্য 11 লক্ষ টাকা, এ পরিমাণ টাকা না হলে জাকাত দিতে হবে না। আবার কেউ কেউ বলেছেন যে না, রৌপ্যের দিকে তাকালে যদি কারো কাছে 1 লাখ টাকার মতো থাকে 1 বছর, তাহলে সে জাকাত দিতে হবে। হ্যাঁ, হয়তো এক সময় স্বর্ণ এবং রৌপ্যের মূল্য সমান ছিল, কিন্তু রৌপ্যের ব্যবহার কমতে কমতে তার মূল্য হ্রাস পেয়েছে, কমে গেছে। এখন বিশাল ব্যবধান তৈরি হয়েছে। তাই এই বিষয়টা নিয়ে একটু জটিলতা অনেকের মাঝে তৈরি হয়। এ বিষয়ে আমরা যা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে, যাদের সামর্থ্য আছে, যাদের পক্ষে রৌপ্যের দিকে তাকিয়ে জাকাত দেয়া সম্ভব, আমরা তাদেরকে জাকাত দিতেই বলবো। কারণ জাকাত দেয়ার মাঝে কল্যাণ। আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে 1 বছর, এতে প্রমাণিত হয় আপনি দরিদ্র নন, কারণ আপনার কাছে 1 লাখ টাকা জমাই আছে 1 বছর। তা আপনি যদি এখান থেকে 2,500 টাকা জাকাত দেন, তাহলে আপনি সওয়াব পেলেন, উপকৃত হলেন সওয়াব পেয়ে। আর যে গরিব, যার টাকাই নাই, অসহায়, দিনে এনে দিনে খায়, অথবা যার বস্ত্রের অভাব, অন্নের অভাব, চিকিৎসার টাকার অভাব, সে 2,500 টাকা পেয়ে উপকৃত হল। আপনার মাসিক ইনকাম যদি 10-15 হাজার টাকা থাকে, এর উপরে 1 লাখ টাকা 1 বছর থাকে, এখান থেকে 2,500 টাকা দিলে আপনার কমবে না, মাসিক ইনকাম তো আছে। তবে হ্যাঁ, এমন কিছু আল্লাহর বান্দাবান্দি আছেন যারা এই 1 লাখ টাকা বা 2 লাখ টাকাই অনেক কষ্ট করে জমাইছে। এখন তাদের এখানে 2,500 টাকা জাকাত দেওয়াটা কঠিন, কারণ তাদের আর কোনো টাকাই নেই, মাসিক কোনো ইনকাম নাই। এটা তালাকপ্রাপ্তা নারী স্বামী থেকে মহারানা পেয়েছে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 1 লাখ টাকা। অথবা একজন গরিব মানুষ, রিক্সাওয়ালা, সেই প্রতিদিন 100-200 করে জমাইছে, জমাতে জমাতে তার কাছে জমা হয়েছে 1-2 লাখ টাকা। এখন সেও যদি এখান থেকে 2,500 টাকা জাকাত দিতে হয়, ওই রিক্সাওয়ালা, ওই গরিব মানুষটা, তালাকপ্রাপ্তা নারীটা, অথবা স্বামী মারা গেছে, সম্পত্তি নাই, অল্প কিছু রেখে গেছে, সেখান থেকে জমাইয়া জায়গা জমি বিক্রি করে 1-2 লাখ 3 লাখ টাকা জমাইছে। এখন সেও জাকাত দেবে, সে তো জাকাত খাওয়ার মতো অবস্থায় আছে, তার জন্য মাসালা কি হবে? এখানে এই জাতীয় লোকদের জন্য, অভাবীদের জন্য স্বর্ণের নেশাবের দিকে তাকানোর সুযোগ আছে, যেহেতু 7.5 ভরি স্বর্ণের কথা তো হাদিসে আছে। তো এই জাতীয় লোকেরা যদি 7.5 ভরি স্বর্ণের নেশাবের দিকে তাকিয়ে বলেন যে না, আমি 2 লাখ টাকার জাকাত দেব না, আশা করা যায় গুনাহ হবে না, কারণ সে তো স্বর্ণের নেশাবের দিকে তাকানোর সুযোগ তার আছে। কিন্তু যে ব্যক্তির নিয়মিত ইনকাম আছে,
প্রতি মাসে 10-15 হাজার টাকা চাকরি করে পায় অথবা কাজ করে পায়, তার 2 লাখ টাকা জমা আছে, 1 লাখ টাকা জমা আছে। সেও বলল আমি স্বর্ণের দিকে তাকাবো, 11 লাখ টাকা না হলে জাকাত দেব না। তাহলে সে তো নিজেকে ঠকালো, সওয়াব থেকে বঞ্চিত করলো, এবং গরিবকে ঠকালো, জাকাত দিল না। এই জন্য আমরা বলবো যে স্বর্ণ এবং রৌপ্য দুটির নেশাব যেহেতু আলাদা, তাই দুই দিকে রেয়াত করার সুযোগ কিন্তু আছে। তবে রূপার দিকে তাকিয়ে জাকাত যদি দেয়, তাহলে জাকাত দাতা উপকৃত হয় সওয়াব পেয়ে, গ্রহীতা উপকৃত হয় সে টাকা পেয়ে। আপনি চালাকি করলেন, বললেন যে না আমি স্বর্ণের দিকেই তাকাবো, 7.5 ভরি স্বর্ণ যেহেতু হয়নি সেহেতু জাকাত দেব না। তাহলে আপনি কাকে ঠকালেন? নিজেকে, সওয়াব থেকে বঞ্চিত করলেন। ঠকালেন গরিবকে, টাকা থেকে বঞ্চিত করলেন। এই জন্য আমরা বলবো যে যাদের পক্ষে সম্ভব তারা যেন রৌপ্যের নেশাবের দিকে তাকিয়ে তারা বাজার মূল্য যাচাই করবে যে এখন রৌপ্য 1 ভরি কত। তো 52.5 ভরি রৌপ্যের যে মূল্য হয়, ঠিক ওই পরিমাণ টাকা যদি কারো কাছে 1 বছর থাকে, তাহলে সে যেন জাকাত দেয়। আশা করি বুঝতে পেরেছেন। কারো কাছে শুধু 2-3 ভরি স্বর্ণ আছে, আর কোনো টাকা পয়সা নেই, কোনো রৌপ্য নেই, সেও কি জাকাত দিতে হবে? এমন প্রশ্ন আমাদেরকে করা হয়। হ্যাঁ, আপনার কাছে শুধু 2-3 ভরি, 4 ভরি, 5 ভরি স্বর্ণ আছে, আর কোনো টাকা পয়সা নেই অথবা রূপাও নেই, তাহলে শুধু স্বর্ণ 7.5 ভরি হওয়ার আগে জাকাত দিতে হবে না। যদিও 3-4 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, আপাত দৃষ্টিতে মনে হয় তার কাছে তো 4 লাখ টাকার উপরে সম্পদ আছে, কারণ এখন তো 1 ভরি স্বর্ণের মূল্য 1.25 লক্ষ টাকার বেশি। সুতরাং 4 ভরি স্বর্ণ থাকলে তো 5 লাখ টাকা, জাকাত কেন দেবে না? কারণ জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকতে হয়। নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা তার সমমূল্যের টাকা। তো উনার কাছে তো রৌপ্য নেই, তাহলে উনার কাছে 7.5 ভরি স্বর্ণ নেই। তাই 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য, এই দুটার কোনোটি না থাকার কারণে তার উপর জাকাত ফরজ হবে না। উনার কাছে স্বর্ণ আছে 6 ভরি, 7 ভরি, 5 ভরি, 3 ভরি। হ্যাঁ, এটাকে টাকায় যদি আমরা পরিণত করি, তাহলে 52.5 ভরি রৌপ্যের চেয়ে আরো বেশি মূল্য থাকে তার কাছে। হ্যাঁ, যদি টাকা থাকতো তাহলেই মাসলা আমরা বলতাম। কারো কাছে ধরুন ব্যাংকে 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা আছে, অথবা ব্যবসায়ের পুঁজি আছে, অথবা বাড়িতে নগদ টাকা আছে, তখন আমরা বলি রৌপ্যের দিকে তাকিয়ে আপনি জাকাত দিন। এখন কারো কাছে 2-3 ভরি স্বর্ণ আছে এবং ব্যাংকে তার 1 লক্ষ টাকা আছে বা 1.5 লক্ষ টাকা আছে, আমরা তখন বলি তার উপর জাকাত ফরজ। কারণ এই 1.5 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা, এটার দিকে তাকালে 52.5 ভরি রৌপ্যের মূল্য কিন্তু হয়ে যায়। এই টাকাটা আলাদা থাকার কারণে 52.5 ভরি রৌপ্যের সাথে আমরা কনভার্ট করলাম। কিন্তু 3 ভরি 4 ভরি স্বর্ণ আছে, কোনো টাকাই নাই, তাহলে স্বর্ণকে আমরা রৌপ্যে কনভার্ট করব না, কারণ যেহেতু স্বর্ণের নেশাবটা আলাদাই বলা আছে। স্বর্ণের নেশাব 7.5 তোলা, 7.5 ভরি। উনার কাছে তো 7.5 ভরি নেই, এই জন্য আমরা স্বর্ণকে রৌপ্যতে কনভার্ট করব না। আমরা যদি কারো কাছে টাকা থাকে, টাকার অঙ্কটাকে রৌপ্যের মূল্যে অথবা স্বর্ণের মূল্যে আমরা কনভার্ট করব। তাই যদি কারো কাছে 2-3 ভরি স্বর্ণ থাকে, 4 ভরি, 5 ভরি, 7.5 ভরির কম স্বর্ণ থাকে, অন্য কোনো টাকা পয়সা না থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে না, কারণ যেহেতু সে মালিকের নিসাব নয়। কিন্তু এর সাথে টাকা থাকলে অথবা রৌপ্য আছে, কারো কাছে ধরেন 3 ভরি স্বর্ণ আছে বা 4 ভরি স্বর্ণ আছে, রৌপ্য আছে তার কাছে 52 ভরি, 52.5 ভরি, অথবা তার কাছে 60 ভরি রৌপ্য আছে, তাহলে এক সাইডে তার উপর জাকাত ফরজ হয়ে গেলে অন্য সাইডগুলো ইনক্লুড হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। কেউ কেউ জানতে চান যে তার কাছে যে পরিমাণ টাকা ছিল জাকাত ফরজ হয়, কিন্তু বছরের মাঝখানে টাকা কমেছে, আবার যখন জাকাতের হিসাব করেছেন তখন তার টাকা যা ছিল না নতুন করে পকেটে যোগ হয়েছে, এখন সে কত টাকার জাকাত দেবে? জি,
ঠিক যেদিন জাকাত আদায় করবেন সেদিন আপনি যত টাকার মালিক তত টাকার জাকাত দেবেন। ধরুন আপনার কাছে 1 বছর টাকা ব্যাংকে ছিল 2 লাখ, তো 2 লাখ টাকা যদি কারো ব্যাংকে থাকে, 52.5 ভরি রৌপ্যের দিকে তাকালে আমরা বুঝি জাকাত ফরজ। কিন্তু হঠাৎ করে 2 মাস পরে 5 লাখ টাকা হয়ে গেছে, কিন্তু তার 4-5 মাস পরে সেটা কমে আবার 3 লাখে চলে আসছে। আবার যেদিন জাকাতের হিসাব করেছেন সেদিন তার অ্যাকাউন্টে 10 লাখ টাকা ছিল, নতুন করে যোগ হয়েছিল গত 15 দিন আগে। এখন সে কত টাকার জাকাত দেবে? এই যে মাঝখানে কমেছে, এরপর আবার বেড়েছে, শুরুতে কম ছিল, শেষ দিকে এসে সেটা অনেক মোটা হয়ে গেছে। অথবা 5 লাখ টাকা শুরুতে ছিল, এটা 8-9 মাস ছিল, কিন্তু জাকাত যেদিন দেবেন সেদিন সেটা 3.5 লাখ টাকা, এর আগে খরচ হয়ে গেছে। এই জাতীয় কমা এবং বাড়ার মাঝে জাকাত দেওয়ার নিয়ম হলো ঠিক হিসাবের দিন যাহা জাকাত দেবেন তাহা। যেদিন আপনি জাকাতের হিসাব করবেন, আপনার মানি ব্যাগে যদি সেখানে 10 টাকা থাকে, ওটা সহ আপনার সম্পদে হিসাব হবে। আপনি সেদিন হিসাব করবেন যে আপনি মোট কত টাকার মালিক। যদি কেউ পাওনা থাকে মাইনাস করে দেবেন, যদি আপনি কারো কাছে পাওনা হন যোগ করে নেবেন। টোটাল সম্পদ আপনার কত আছে জাকাত যোগ্য, সেটা হিসাবের দিন যা হবে টোটাল অঙ্কটার হিসাব করে জাকাত দেবেন। পিছনে কমেছে বেড়েছে, এই কমা এবং বাড়া এটা ধর্তব্য নয়। আশা করি বুঝতে পেরেছেন যে হিসাবের দিন যা থাকবে ঠিক তা হিসাব করে 2.5%, অর্থাৎ প্রতি লাখে 2,500 টাকা জাকাত দেবেন। কোন কোন মালের জাকাত দিতে হয়? হ্যাঁ, এই বিষয়টা জানা খুবই জরুরি। জাকাত দিতে হবে নগদ অর্থ, জাকাত দিতে হবে স্বর্ণ 7.5 ভরি, জাকাত দিতে হবে রৌপ্য 52.5 ভরি। এই 3টা জিনিসের। এখন নগদ অর্থ ব্যবসা যদি কেউ করে, তার পুঁজি এটা নগদ অর্থের অন্তর্ভুক্ত, এবং ব্যবসা করতে গিয়ে যে পুঁজিটা খাটিয়েছে টোটাল পুঁজিটা হিসাব করবে। তার কত টাকার মাল দোকানে আছে, অথবা সে ইনভেস্ট করেছে মোট কত টাকা, এটা কষ্ট হলেও হিসাব করে বের করতে হবে। জাকাত দেয়া যেমন ফরজ, জাকাত হিসাব করাও ফরজ, হিসাব করে দিতে হবে। হিসাব করতে গিয়ে কখনো কখনো এমন ব্যবসা আছে যেটা হিসাব বের করা সো মাচ টাফ। যেমন ধরেন হোমিওপ্যাথিক দোকানদার, অথবা যারা মুদি মালের ব্যবসা করে, অথবা ছোট ছোট পার্টস, নাট বল্টু ইত্যাদি। ওরা হোমিওপ্যাথিক দোকানে কত টাকার ওষুধ আছে, কোন শিশিতে কতটুকু আছে, বের করা সো মাচ টাফ। ঠিক মুদি দোকানেও এই জাতীয় আরো আছে। আপনারা কি করবেন? আপনারা হিসাব করতে গিয়ে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবেন, সর্বোচ্চ প্রচেষ্টাটা চালাবেন যে আমার এই শিশিতে কত টাকার ওষুধ থাকতে পারে, আমার এই পাত্রে কত কেজি গম চাল ডাল, যে পুঁজি আছে আপনার মুদি দোকানে কি পরিমাণ হতে পারে। হিসাবটা করবেন, পরিমাণ ভেবে 2 টাকা বেশি ধরবেন, ধরে এক পর্যায়ে এসে লাস্ট রিস্ক থেকে মুক্ত হওয়ার জন্য আপনি কিছু টাকা বেশি ধরে ফেলবেন। যেমন টোটাল জাকাত আসছে আপনার 2 লাখ টাকা, তো আপনি 2,10,000 টাকা জাকাত দিয়ে দেবেন। মানে আপনি আল্লাহর কাছে ক্লিয়ার থাকেন যে আল্লাহ, আমি গরিবের জাকাত দিতে গিয়ে কোনো কৃপণতা করি নাই। কিছু কিছু ক্ষেত্রে আমি অপারক ছিলাম, যে আমি হিসাবে কুলাইতে পারি নাই, সেখানে আমি একটু বেশি ধরেছি এই জন্য যেন গরিবের কোনো টাকা আমার পকেটে না থাকে। এইভাবে হিসাব করে দিতে হবে। হিসাব করে 2.5% বের করে তারপরে জাকাত দিতে হবে। এমনও সম্পদ আছে যেটা আপনার ব্যবসায় কাজে লাগছে, কিন্তু এটা সরাসরি ব্যবসায়ের সম্পদ নয়, এটার মাধ্যমে আপনি ব্যবসা করেন, তাহলে ওই সম্পদটাকে পুঁজি হিসাবে ধরা হবে না। যেমন ধরুন আপনি বইয়ের ব্যবসা করেন, তো আপনি বই বিক্রি করেন, বই কিনেন, কিন্তু বই দোকানে রাখার জন্য আলমারি কিনেছেন, এই আলমারিটা আপনার পুঁজির অংশ না, কারণ আপনি তো আলমারি ব্যবসায়ী না। তাই আপনি বই কেনা বেচায় যে পুঁজিটা আছে চলমান, এটার হিসাব করলে চলবে, ওই আলমারির হিসাব করা লাগবে না। যেমন ধরুন আপনি বাস আছে, আপনার রাস্তায় বাস আছে, সিএনজি আছে, আপনি কিন্তু বাস ব্যবসায়ী না, আপনি বাস দিয়ে টাকা উৎপাদন করেন,
এটা আপনার ইনকামের সোর্স। তো বাস হিসাব করে তার পুঁজির উপরে জাকাত দিতে হবে না। জাকাত দিতে হবে বাস দিয়ে ইনকাম করে আপনি যদি সেখানে টাকা জমাইতে পারেন সেটা। যারা বাস কিনে বাস বিক্রি করে, সিএনজি কিনে সিএনজি বিক্রি করে, প্রাইভেট কার কিনে প্রাইভেট কার বিক্রি করে, যাতে শোরুম আছে, তারা আবার এই বাসের টোটাল তার পুঁজির উপরে হিসাব করে জাকাত দেবে। কিন্তু আপনি তো বাস বিক্রেতা না, আপনার দুটা বাস রাস্তায় আছে, এই জন্য বাস আপনার ব্যবসা করার মাধ্যম, এটা আপনার ব্যবসায়ের পুঁজি নয়। তো আলমারির বিক্রেতা আপনি না, আপনি বই বিক্রেতা, তাই আলমারির জাকাত দিতে হবে না। আপনি এমন কিছু ব্যবসা করেন যেটা উৎপাদন করতে মেশিন লাগবে, কোটি কোটি টাকার মেশিন আছে আপনার, কিন্তু ওই মেশিনের আপনি বিক্রেতা না, ক্রেতাও না, আপনি না ব্যবসায়ী না। তাহলে আপনার হলো যাহা উৎপাদন আপনি করেন, যেটার ব্যবসায়ী আপনি, ওই ব্যবসায়ের পুঁজি যেটা, ওটা হিসাব করে জাকাত দেবেন। কিন্তু এই মেশিনগুলো আপনার পড়ে আছে, এগুলো দিয়ে উৎপাদন করছেন, 1 কোটি টাকার মেশিন আছে, এই মেশিন এবছর 2.5 লাখ টাকা জাকাত দেবেন 1 কোটি টাকায়, আগামী বছর মেশিন এগুলো আবার জাকাত দেবেন, আবার দেবেন, এটা না। কারণ মেশিন তো বাড়ছে না, কমছে না, আর ব্যবসায়িক পুঁজি তো বাড়বে কমবে। এই জন্য আপনার মালের যেটা ব্যবসা আপনি করেন, সেটার পুঁজিটা আপনার নগদ অর্থের মতো। নগদ অর্থ থাকলে যেমন দিতে হয় জাকাত, ব্যবসায় পুঁজি থাকলে জাকাত দিতে হবে। অথবা ব্যাংকে আপনি টাকা জমা রেখেছেন, ব্যাংকে টাকা জমা আছে, সেটা জাকাত আপনাকে দিতে হবে। হতে পারে আপনি ফিক্সড ডিপোজিট করেছেন, আপনাকে জাকাত দিতে হবে। হতে পারে আপনার সেভিং অ্যাকাউন্টে রেখেছেন, কারেন্ট অ্যাকাউন্টে রেখেছেন। ঘরের আলমারিতে থাকা যে কথা, ব্যাংকে থাকা একই কথা। ঠিক একইভাবে যদি আপনি কাউকে হাওলাত দিয়ে থাকেন টাকা, তাহলে হাওলাতি টাকা আপনার হাতে নাই, কিন্তু আরেকজনের কাছে রেখেছেন, এই রাখাটাই প্রমাণ করে যে আপনি স্বাবলম্বী মানুষ, আপনার সামর্থ্য আছে, এবং সে টাকার মালিক আপনি, হয়তো এটা তার কাছে আছে, সেটারও জাকাত দিতে হবে। কারণ ব্যাংকে রাখলে যেমন হাতে থাকে না, টাকা হাওলাত দিলেও হাতে থাকে না। তো ব্যাংকের টাকা কার কাছে আছে? কর্তৃপক্ষের কাছে আছে। তো হাওলাতি টাকা কার কাছে আছে? আপনার পরিচিত একজনের কাছে আছে, আপনি চাইলে সে দিতে বাধ্য, যেহেতু টাকা আপনার। এই জন্য হাওলাতি টাকা, ঋণ যা দিয়েছেন, সেটারও জাকাত দেবেন, এটা আপনারই টাকা। আপনি বলবেন যে এটা আমার মালিকানায় নাই, তো মালিকানা তো ব্যাংকেরটাও নাই, ব্যাংকেরটাও তো হাতে নাই, কিন্তু আপনি তো মালিক, আপনি চাইলে ব্যাংকওয়ালা দেবে। তো হাওলাতি টাকা আপনিই মালিক, চাইলে সে এটা ফিরে দেবে। ঠিক একইভাবে যদি আমরা দোকানের অগ্রিম বাবদ টাকা দিই, সে অগ্রিম বাবদ টাকার জাকাত দিতে হবে? আমি বলি দিয়ে দিন, কারণ এই টাকাটা আপনার ব্যবসায়ের পুঁজির মতো। আপনি যে দোকানটা ভাড়া নিচ্ছেন, তো সেই দোকানে আপনি মালামাল রেখে বিক্রি করছেন, ধরুন আপনার এখানে 2 লাখ টাকা পুঁজি আছে, তো আপনি জাকাত দিচ্ছেন। তো যে 50,000 টাকা যে অগ্রিম দিচ্ছেন, এটা তো এই ব্যবসার কারণে দিয়েছেন। ঠিক মাল যেমন ওই 50,000 টাকা অগ্রিম দিয়েছেন, সেটাও তো তেমন, এটা আপনার ব্যবসায়ের পুঁজির অন্তর্ভুক্ত, কারণ টাকাটার মালিক আপনি। আপনি দোকানটা তার কাছে হস্তান্তর করেন, সে দোকানের মালামাল যেমন রাখবে না, আপনাকে বলবে আপনার মাল আপনি নিয়ে যান। ঠিক অগ্রিম যে টাকাটা দিয়েছেন, সেটাও সে রাখবে না, রাখার অধিকার নাই, সে বলবে আপনার টাকা আপনি নিয়ে যান। তাহলে টাকা হাওলাত দিয়েছেন, আপনি মালিক, সেটার যেমন জাকাত দেবেন। অ্যাডভান্স দিয়েছেন, সেটাও আপনিই মালিক, আমি বলছি আপনি জাকাত দেবেন। কেউ কেউ বলেন যে না, পূর্ণ মালিকানা নাই, সে তো ভোগ করছে না, জাকাত দিতে হবে কেন? এই জাতীয় ঘুরে পেঁচায় যদি আপনি জাকাত নাও দেন, কিন্তু কে ঠকলো? আপনি ঠকলেন। মালিক আপনি ছিলেন, হতে পারে আখেরাতে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে কেন দিলে না, তাহলে বিশাল বিপদ। আর যদি আল্লাহ প্রশ্ন নাও করতেন, তাহলে জাকাত দিলে টাকা সব পাইতেন, লাভবান হতেন, গরিব টাকা পেত। তাহলে আল্লাহ যদি প্রশ্ন করে, তাহলে তো বিশাল রিস্ক। যদি কেউ বলে যে পূর্ণ মালিকানা নেই, তাই জাকাত দিলাম না, বেঁচে গেলাম, তাহলে আখেরাতে সারা পেলেন, সওয়াব তো পেলেন না, গরিব উপকৃত হলো না। এই জন্য সামর্থ্যবানদের জাকাত দেয়ার পন্থা খোঁজা উচিত। জাকাত না দিয়ে বেঁচে যাব এমন ফাঁক ফোকর খোঁজা উচিত না। প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড এর মাঝে ভেরিয়েশন আছে, বৈচিত্র্য আছে। সকলের পিএফ একরকম নয়। কিছু কিছু প্রভিডেন্ট ফান্ড আছে যেগুলো চাইলে দিয়ে দেয়, যেমন আপনার বিভিন্ন অফিসে, বেসরকারি অফিসে পিএফ হয়, আধা সরকারি অফিসে পিএফ হয়,
আমরা যারা এমপিওভুক্ত চাকরি করি আমাদের মাদ্রাসাতে, স্কুলে, কলেজেও পিএফ হয়। আবার যারা সরকারি চাকরি করেন তাদেরও পিএফ হয়। আমার মাদ্রাসার টাকা, আমি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের চাকরি করি, তা আমরা চাইলে আমাদেরকে পিএফ এর টাকা ফিরিয়ে দেয় 30%, 40%, হ্যাঁ 50%, কখনো কখনো পুরাটাই দিয়ে দেয়। সেখানে একটা জাস্ট রেজুলেশন লাগে। আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে রেজুলেশনও লাগে না, প্রিন্সিপাল বলে দেয়, ব্যাংক দিয়ে দেয়। এই জাতীয় ক্ষেত্রে আমরা বলবো যে যাদের পিএফ এর টাকা নিজের কাছে আছে, মনে হয় যেন আমার অধীনে আছে, আমি চাইলে পেয়ে যাব, তাদের পিএফটা ঠিক সরকারি চাকরিজীবীদের পিএফ এর মতো নয়। সরকারি চাকরিজীবীরা চাকরি ছাড়ার আগে চাইলেও পিএফ নিতে পারেন না। যেমন আমরা যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে আছি, আমরা যখন এক মাদ্রাসায় চাকরি ছেড়ে আরেক মাদ্রাসায় চলে যাই, তখন এই মাদ্রাসার কর্তৃপক্ষ পিএফ এর টাকা সবটা আমাকে দিয়ে দেয়, এবার আমি খরচ করে ফেলতে পারি। তাহলে আমার পিএফটা কিন্তু সরকারি চাকরিজীবীর মতো না, তারা ট্রান্সফার হয় কিন্তু পিএফ এর টাকা পাবে না, চাকরি শেষ তখন পাবে। ঠিক এইভাবে যারা বেসরকারি প্রতিষ্ঠানে আছেন, আধা সরকারি প্রতিষ্ঠানে আছেন, বিভিন্ন জায়গায় পিএফটা দেখবেন যে আপনারটা কোন অ্যাঙ্গেলের পিএফ। যারা সরকারি চাকরি করে তাদের পিএফ এর ব্যাপারে আমরা বলি তারা না দিলেও চলবে, কারণ তাদের পূর্ণ মালিকানা আসে না। আর যারা আমরা এই জাতীয় পিএফ এর মালিক, চাকরির অধীনে, যে টাকাটা চাইলে আমি পেয়ে যাই, চাকরিটা ছেড়ে দিলে আমাকে দিয়ে দেবে, অথবা ট্রান্সফার হয়ে আরেক জায়গায় গিয়েছি এর মাঝে পিএফটা পেয়ে যাব, অথবা চাকরি চলাকালেও আমি চাইলে দরখাস্ত করলে আমার কর্তৃপক্ষ আমাকে পিএফ এর টাকা দেয়, আমি ভোগ করতে পারি, এক্ষেত্রে মালিকানাটা এসে যায়। তাই নিজেকে ঠকায় লাভ নাই, পিএফ এর টাকার জাকাত দেয়া ভালো এই জাতীয় অবস্থায়। যেমন পার্সোনালি আমিও আমার পিএফ এর টাকা দিই, জাকাত দিই। আমি আমার পিএফ ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করি যে আমার পিএফ কত টাকা জমা হয়েছে। গতবার বলেছে 10 লাখ টাকার মতো হয়েছে, আমি 10 লাখ টাকার জাকাত দিয়ে দিয়েছি। এবার গেলে হয়তো আর এক বছরে বেড়েছে, সেটা জাকাত। যদি আমি গতকালকে হিসাব করে ফেলেছি, কিন্তু কালকে তো ব্যাংক বন্ধ ছিল, তাই পিএফ এর টাকাটা আমি বাকি রেখেছি, এটা রোববারে আমি জেনে ইনক্লুড করে নেবো ইনশাআল্লাহ। তো আপনাদেরও পরামর্শ দিচ্ছি যে যাদের পিএফ ভোগ করার কাছাকাছি আছে, আপনি চাইলে ভোগ করতে পারবেন, সেটার মালিকানা এসে যায়। এই জন্য আপনি জাকাত দেন, দিলেই লাভ, না দিলে লাভ নেই। আর যাদের পিএফ এর মালিকানা নেই পূর্ণ, যেমন সরকারি চাকরিজীবী, তারা জাকাত না দিলেও চলবে। তবে তারাও যদি জিততে চায়, তারা যদি জানতে পারে যে আমার পিএফ এ কত টাকা হয়েছে, এত লাখ টাকা, আমি জাকাত দেব, দেওয়ার তো সুযোগ আছে। কারণ আলটিমেট মালিক কিন্তু সে, হয়তো কিছু আইনগত কারণে সে ভোগ করতে পারছে না, কিন্তু সেই মালিক। একজন ব্যক্তি চাকরি করতে করতে বয়স তার 59 হলো, 60 বছর বয়সে রিটায়ারমেন্টে যাবে, ঠিক 59 বছরে তার পিএফ এ জমা হয়েছে 20 লাখ টাকা। তো সে মালিকানা পূর্ণ নেই, এই মাসআলার কারণে সে জাকাতই দেয় নাই, 59 বছর বয়সে মারা গেল। তাহলে সে 20 লাখ টাকা ভোগও করতে পারলো না, জাকাত না দেওয়ার কারণে সওয়াবও পেল না, কবরে যাইতে নিতেও পারল না। অথচ তার এই 20 লাখ টাকা কে খাইলো? তার ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন। তাহলে সে নিজে খেতেও পারলো না, সে কবরও নিতে পারলো না, সে জাকাত দিয়ে সওয়াবও কামাইতে পারলো না। তো কে ঠকলো? নিজে। জাকাত ফরজ হবে না, এটা একটা মাসালা, কারণ পিএফ এর উপরে পূর্ণ মালিকানা থাকে না, এই কারণে। কিন্তু দিলে তো দেওয়ার সুযোগ ছিল, টাকার মালিক তো আপনি, আপনার সুযোগটা আপনি হারিয়েছেন। এই জন্য যারা জানবেন যে কত টাকা পিএফ এ জমা হয়েছে, তারা জাকাত দেওয়ার পথ খুঁজুন, জাকাত থেকে বাঁচার পথ খুঁজবেন না। সুতরাং যারা সরকারি চাকরি করছেন, আপনার পিএফ এর উপর জাকাত ফরজ নয়, কিন্তু দেওয়ার সুযোগ আছে। ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, স্বর্ণ এবং রৌপ্য এমন দুটি পদার্থ, এমন দুটি সম্পদ, যে দুটি জাকাতের অধীন। আল্লাহ তাআলা মানুষের বাড়ির উপর জাকাত ফরজ করেননি, জমিনের উপর জাকাত ফরজ করেননি। তবে হ্যাঁ, জমিন থেকে উৎপাদিত ফসলের উপর জাকাত এসেছে। কিন্তু স্বর্ণ এবং রৌপ্যকে আলাদা করে নাম বলেই তিনি জাকাত ফরজ করেছেন। তিনি বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। স্বর্ণ এবং রৌপ্য যারা জমা করবে, জাকাত দেবেন আল্লাহর পথে, তাদেরকে জাহান্নামের সংবাদ দিন।
তো স্বর্ণ এবং রৌপ্য অলংকার হিসাবে ব্যবহার হয়। সুতরাং স্বর্ণ এবং রৌপ্যের জাকাত দিতে হবে, সেটা যদি ব্যবহৃত অলংকার হয়। তবে সেটা নেশাব পরিমাণ হওয়া আবশ্যক। আর নেশাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য। কোন আলিম বলেছেন সেটা যদি ব্যবহৃত অলংকার হয় জাকাত দিতে হবে না। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মাঝেও এ নিয়ে দ্বিমত ছিল। আসলাফ আলেমদের মাঝে হযরত ওমর, ইবনে আমর, ইবনে মাসউদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইমাম জুহরি, সুফিয়ান আস-সাউরি, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ সহ একদল আলিম বলেছেন ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে, রৌপ্যের জাকাত দিতে হবে, সেটা যদি 7.5 ভরি হয়। তবে তার বিপরীত মত দিয়েছেন হযরত জাবের, আব্দুল্লাহ ইবনে ওমর, মা আয়েশা। তারা বলেছেন যে ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে না। যেহেতু অতীতের বড় বড় পণ্ডিতদের মাঝে, সাহাবায়ে কেরামের মাঝেও এ নিয়ে দ্বিমত ছিল, তাই ভিন্ন ভিন্ন ফতোয়া আছে। এ বিষয়ে আমার যে অবজারভেশন, আমার যে বুঝ, দুই পক্ষের আলেম তাদের দলিল আদিল্লাগুলো পর্যালোচনা করে সেটা আমি আপনাদের জানাচ্ছি। সেটা হচ্ছে এরকম, ব্যবহৃত স্বর্ণ যদি কম হয় জাকাত দিতে হবে না। যেমন ধরুন 3 ভরি, 4 ভরি, 5 ভরি, নেশাবি তো না, সুতরাং জাকাত লাগবে না। কিন্তু ব্যবহৃত স্বর্ণ যদি অনেক বেশি হয়, সেটা 10 ভরি, 12 ভরি, 15 ভরি, তাহলে জাকাত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসেছে, তার সাথে তার কন্যা সন্তান ছিল। ওয়াফি ইয়াদিবনাতিহা মাসাকাতান গালিজাতান মিন যাহাবিন। ওই মহিলার কন্যার হাতে শক্ত 2টা বালা ছিল, চুড়ি ছিল, এবং সেটা মোটা ছিল। ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতুতিনা যাকাত হাযা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রশ্ন করলেন, তুমি কি এগুলোর যাকাত দাও? তখন তিনি জবাব দিলেন, না, আমি যাকাত দেই না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি পছন্দ করো কিয়ামতের দিন তোমার এই চুড়ি, তোমার এই বালার জায়গায় আল্লাহ জাহান্নামে 2টি চুড়ি পরিয়ে দেবে? তারপর এই মহিলা তার হাতের বালা 2টি খুললেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টি আমি আল্লাহ এবং রাসূলের জন্য দিয়ে দিলাম। আবু দাউদ, হাদিস নাম্বার 1563, হাদিসের মান হাসান। এই হাদিস দিয়ে সুস্পষ্টভাবেই প্রমাণিত যে তার ব্যবহৃত অলংকার ছিল। হতে পারে প্রিয় নবীজি তার আরো সম্পদ আছে এটা জানতেন, অর্থাৎ তাকে তো রাসূল চিনেন, এই জন্যই প্রশ্ন করেছেন। তাহলে ব্যবহৃত স্বর্ণের প্রশ্নে আমরা সুস্পষ্টভাবে হাদিসটি পেলাম, হাদিসটির মান হাসান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার কাছে আসলেন। তিনি বলছেন, দাখালাত আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাআ ফি ইয়াদি ফাতাখাত। রাসূল আমার হাতে দেখলেন মিন ওয়ারাক, রূপার বানানো কিছু চুড়ি। ফাকালা মা হাযা ইয়া আয়েশা। রাসূল বলল, ও আয়েশা, এগুলো আবার কোত্থেকে আসলো? ফাকুলতু সানাতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম যে, হে রাসূল, আপনার কাছে সেজে গুজে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এগুলো আমি বানিয়েছি। ফাকালা আতুওয়াদ্দিনা যাকাতাহুন্না? কুলতু লা। রাসূল বললেন, তুমি যে রূপের চুড়ি বানিয়েছো তুমি কি যাকাত দাও? আমি বলেছি না। কালা হুয়া হাসবুকা মিনান নার। নবীজি বলেন, তাহলে এই যাকাত না দেয়া জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। মা আয়েশার হাতেই তো চুড়িগুলো ছিল। আবু দাউদ, হাদিস নাম্বার 1565, হাদিসের মান সহিহ। তাহলে আল্লাহর হাবিব তো ব্যবহৃত অলংকারের যাকাত দিতে বললেন। এভাবে আরো অনেকগুলো হাদিস আছে। এই জন্য আমরা বলবো, ব্যবহৃত অলংকার যদি নেশাব পরিমাণ হয়ে যায় জাকাত দিন। কেউ কেউ বলেন দিতে হবে না,
যেটা আমি বলেছি যে হযরত ইবনে ওমর বলছেন লা যাকাতা ফিল হুলি, হযরত জাবের থেকে বর্ণিত হাদিস রয়েছে লা যাকাতা ফিল হুলি, ব্যবহৃত অলংকারে যাকাত লাগবে না। মা আয়েশা থেকে বর্ণিত অন্য হাদিসও আছে। মা আয়েশা বলেন ইন্নাহা কানাত তুহাল্লা বানাতি উখতিহা আইতামান ফি হুজরিহা ফালা তাখরুজু মিনহু যাকাত। মা আয়েশা থেকে রওয়ায়াত করেছেন অন্য কেউ যে মা আয়েশার অধীনে কয়েকজন ইয়াতিম মেয়ে ছিল, যাদের সম্পদ ছিল, তাদের হলি ছিল, কিন্তু তাদের সেই হলি থেকে, অলংকার থেকে তিনি যাকাত দিতেন না। হযরত নাফে থেকে বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কন্যা সন্তানদের ব্যবহৃত অলংকারের যাকাত দিতেন না। এদিকে তাকিয়ে কেউ কেউ বলেন যে দিতে হবে না। আমার অবজারভেশন হচ্ছে, অর্থাৎ তাদের উপর হয়তো ওই পরিমাণ ছিল না যে পরিমাণে যাকাত ফরজ হয়। 7.5 ভরির কম ছিল, 52.5 ভরির কম ছিল। কারো কাছে ব্যবহৃত স্বর্ণ আছে 30 ভরি। আপনি অবাক হতে পারেন যে এত ভরি ব্যবহৃত স্বর্ণ থাকে। হ্যাঁ থাকে, বাংলাদেশে থাকে না, সৌদি আরবে থাকে। একটা নেকলেসও আছে 10 ভরি ওজনের। আপনারা যারা উমরায় হজে গিয়েছেন তারা সেখানে দেখেছেন, আর যারা জেদ্দায় স্বর্ণ দোকানে ঢুকেছেন তারা তো দেখেছেন, মালয়েশিয়া ঢুকেছেন সেখানে দেখেছেন যে একটা নেকলেস 20 ভরিও আছে। একটা নেকলেস কি বড়, 20 ভরি 25 ভরি ওজনের নেকলেস আছে। তো এমন শৌখিন পরিবার, এমন পয়সাওয়ালা যে এই নেকলেসটা বছরে 2 বার পরে, 3 বার পরে, যেটা 10 ভরি 15 ভরি ওজনের। তার কানের স্বর্ণ, তার নেকলেস, তার চেইন, তার হাতের বালা, এখান থেকে শুরু করে এ পর্যন্ত স্বর্ণ পরে। এক এক হাতে ধরে 7 ভরি 8 ভরি স্বর্ণ, 2 হাতে 14 ভরি। এখন বছরে 2 একবার পরে, তার টোটাল স্বর্ণ ব্যবহৃত আছে 30 ভরি। এখন ব্যবহৃত স্বর্ণের যাকাত লাগে না। এই হাদিসের দিকে তাকিয়ে আপনি বলবেন যে 30 ভরি স্বর্ণের যাকাত দেবে না। আচ্ছা 30 ভরি স্বর্ণ ব্যবহৃত, এটা কি হলো যাকাত দিতে হবে না? তো যাকাত ফরজ হবে কার উপরে? আর শৌখিন লোকেরা তাদের 30 ভরি স্বর্ণ রেখে দেবে, আর গরিব লোকেরা যাকাত পাবে না, না খেয়ে মরবে। ইসলাম কি এই জন্য যাকাত ফরজ করেছিল? মোটেও না। আপনার শৌখিনতা ইসলাম আপনাকে কতটুকুই দেবে যতটুকু যাকাতের পরে থাকে। এজন্য আমরা বলবো, যদি কারো ব্যবহৃত স্বর্ণ 7.5 ভরির উপরে হয় তাহলে বুঝতে হবে সে যথেষ্ট স্বাবলম্বী, যথেষ্ট সলভ্যান্ট। 7.5 ভরির বেশি স্বর্ণ তার আছে, সে মাঝে মাঝে ব্যবহার করে, অবশ্যই যাকাত দেওয়া উচিত। আর যদি সেটা এমনিতেই কিনে রেখে দিয়েছেন তাহলে তো যাকাত দিতে হবে, তা নিয়ে আলেমদের মাঝে কোনো দ্বিমত নেই। আশা করি বুঝতে পেরেছেন। আপন ভাই বোনকে এবং আপন আত্মীয় স্বজনকে যাকাত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, বরং আত্মীয়রাই যাকাত পাওয়ার সবচেয়ে বেশি হকদার। আপন ভাই বোন যদি আপনার অধীনস্থ না হয়, তাদেরকে পরিপালন করতে যদি আপনি বাধ্য না হন, তাহলে আপনি তাদেরকে যাকাত দিতে পারবেন। আপন চাচা, আপন ফুপু, খালা, মামা, অর্থাৎ আত্মীয় স্বজন, তাদেরকে যাকাত দিলে সওয়াব হবে দ্বিগুণ। একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষার কারণে, আর একটা হলো যাকাতের কারণে। বরং যাকাত দেয়া, সাদাকা দেয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজনকে প্রাধান্য দেওয়া উচিত, তাদের থেকে শুরু করা উচিত। তবে হ্যাঁ, তারা অত্যন্ত আপনজন হওয়ার কারণে এটা যাকাতের টাকা, এটা সাদাকার টাকা, এগুলো না বলা উচিত। যাকাত প্রদান করার জন্য আপনাকে এটা বলা জরুরি নয় যে গ্রহীতাকে যেটা যাকাতের টাকা, বরং যাকাত দেওয়ার জন্য আপনি মনে মনে যে প্ল্যান করেছেন, নিয়ত করেছেন, যাকাত আদায় হওয়ার জন্য এটা যথেষ্ট। আপনার অতটুকু নিয়ত এনাফ, এটা বলতে হবে না। উল্লেখ্য যে যদি কারো কাছে টাকা পানা থাকেন আর সে টাকা না দেয়, আপনি যাকাত হিসাবে এটা কেটে দেবেন, বলবেন যে তোমার কাছে 10,000 টাকা পেতাম, এটাই যাকাত, এটা জায়েজ নেই। কারণ যাকাত প্রদান আপনি যখন করলেন তখন আপনার নিয়তটা আবশ্যক ছিল, কিন্তু আপনি টাকা হাওলাত দিয়েছিলেন, তখন কি যাকাতের চিন্তা ছিল? ছিল না। তো যাকাতের চিন্তা ছিল না যখন দিয়েছেন, এখন মাঝখানে এসে আপনি নিয়ত পরিবর্তন করবেন, এর সুযোগ নেই। তাহলে কি করা যাবে? তাহলে একটা হিলা, একটি কৌশল অবলম্বন করা যাবে। সেটা হচ্ছে, যার কাছে আপনি টাকা পাবেন, 10,000 টাকা পানা আছে, সে দিতে পারে না, অথচ গরিব, আপনি যাকাতও দেন। আপনি তাকে বলুন যে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি,
জাকাত ঠিক বলা জরুরি নয়। আপনি বললেন যে তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, আর মনে মনে ভাবলেন জাকাত দিচ্ছি, এটা বলে তাকে 10,000 টাকা দিলেন, যে ধরো তোমাকে আমি 10,000 টাকা দিলাম, আর মনে মনে এরাদার কারণে জাকাত আদায় হয়ে গেল। 2 মিনিট পরে 1 মিনিট পরে আপনি বললেন যে তোমার কাছে তো আমি 10,000 টাকা পানা আছি নাকি? সে বলল যে হ্যাঁ, তো আমার টাকাটা দাও। এবার সে যদি আপনাকে ওই 10,000 টাকা ফিরিয়ে দেয়, তাহলে পাওনা টাকাও পেলেন, জাকাতও আদায় হলো। কিন্তু মাঝখানে এসে নিয়ত পরিবর্তন করে পুরাতন পাওনা টাকাকে কেটে জাকাত হিসাবে দেয়া কোনো সুযোগ নেই। জাকাত না দিলে কি পরিমাণ গুনাহ হয় এটা জানা দরকার। জাকাত না দেয়া চরম অপরাধ। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। ইসলামের খুঁটি 5টা, তার মাঝে জাকাত হলো 3 নাম্বার। যদিও বাংলাদেশে জাকাতকে আমরা ধাক্কাইয়া 5 নম্বরে নিয়েছি। জিজ্ঞাসা করলে আমরা বলি ইসলামের ফরজ খুঁটি 5টি: ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাতকে 5 নম্বরে নিয়েছি। কে নিয়েছে ধাক্কাইয়া জানি না, হয়তো বলার সুবিধার্থে বলে, সেটাও হতে পারে। কিন্তু ইসলামে জাকাত হচ্ছে তৃতীয় স্তম্ভ। যত জায়গায় কোরআন মাজিদে সালাতের কথা এসেছে, অধিকাংশ জায়গায় সাথে সাথে জাকাতের কথা এসেছে। সালাত এবং জাকাত, নামাজ এবং জাকাত সহোদরের মতো, টুইন বেবির মতো, যমজ শিশুর মতো একসাথে। ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাত, আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআনে এইভাবে আল্লাহ তাআলা দুটাকে একসাথে বলেছেন। জাকাত হচ্ছে ইসলামকে এস্টাবলিশড করা, মাথা উঁচু করে দাঁড়িয়ে দেওয়ার অন্যতম একটি স্তম্ভ। আঙ্গুলের মতো 5টা আঙ্গুল, মাঝেরটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা সবার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাবু খাটাবেন, চারপাশে 4টা খুঁটি দেবেন, মাঝখানে খুঁটি দেবেন না, তাবুটা থুবড়ে পড়ে থাকবে। এটাকে সুন্দর করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলা যাবে না, তাবুটা সেট হয়েছে বলা যাবে না। 4 খুঁটি থাকার পরেও সে মাথা নিচু করে থাকবে। যেই সমাজে জাকাত এস্টাবলিশড নেই, সে মুসলিম সমাজের মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। জাকাত হচ্ছে ব্লাডের মতো। দেহের সবগুলো অঙ্গ ঠিকঠাক আছে, কিন্তু ব্লাড সার্কুলেশন নাই, ও দেহটা অচল হয়ে যায়। ঠিক যেই ইসলামী রাষ্ট্রে, যে মুসলিম রাষ্ট্রে জাকাত এস্টাবলিশ থাকবে না, সেখানকার মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। জাকাত এমন একটি চমৎকার বিধান, যেটার মাধ্যমে ধনী গরিবের ব্যবধানটাই থাকবে না। যখন ধনীরা জাকাত দেবে গরিবদেরকে, আলটিমেটলি ওই সমাজে দারিদ্রতার অবসান হবেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। জাকাত এই জন্য ফরজ করা হয়েছে যেন সম্পদ তোমাদের ধনীদের মাঝেই পুঞ্জীভূত না থাকে, কুক্ষিগত না থাকে। কেউ 10 তলায়, কেউ গাছতলায়, এটা ইসলাম পছন্দ করে না। এই জন্য ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন। তিনি বলেছেন যে তোমাদের সম্পদে গরিবের হক আছে, তুমি জাকাত দেও, এটা দিতেই হবে। জাকাতের সাথে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবগুলো জড়িত। জাকাত দেবেন, সমাজের অসহায় মানুষ অসহায় থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অর্ধ পৃথিবীতে জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ ওমর ইবনে আব্দুল আজিজের কথাও বলেছেন, যে উনার সময়কার ঘটনা। জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়া মতো লোক খুঁজে পায়নি। দারিদ্রের অবসান ঘটেছে। এই জাকাত ফরজ, এটা শখের বিষয় না, গরিবের প্রতি করুণা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা তাইতা যাকাতা মালিক ফাকাদ কাযাইতা মা আলাইক। যখন তুমি তোমার সম্পদের জাকাত দিলে, তখন তুমি তোমার দায়িত্ব আদায় করলে। এটা গরিবের হক, তাদের প্রতি তোমার করুণা নয়। যদি এরপরও কেউ জাকাত না দেয়, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
এ নবী যারা টাকা পয়সা স্বর্ণ রৌপ্য তারা সব জমা করবে, জাকাত দেবেন আল্লাহর পথে, আপনি তাদেরকে জাহান্নামের আযাবের সংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাসরের ময়দানে তাদের এই পুঞ্জীভূত সম্পদ, জাকাত না দিয়ে জমানো টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোকে আল্লাহ তাআলা লোহা অথবা তামার পাত বানাবেন, তারপর জাহান্নামের আগুনে গরম করবেন। যখন টকটকে লাল হয়ে যাবে তখন তাদের কপালে, পেটে, পিঠে ফেরেশতাদেরকে দিয়ে সেকা দেওয়াবেন। ফেরেশতারা বলবে, তোমার পুঞ্জীভূত সম্পদের স্বাদ আস্বাদন করো। হাসরের ময়দানে সেটা হবে, জাহান্নামে দেওয়ার আগেই মানুষের সম্মুখে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের এই কৃপণতা করে জমানো টাকা পয়সা এগুলোকে গলায় ঝুলানো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইয়াখুযু বিলাহজিবাতাইহি ইয়ানি শিদকাইহি ফায়াকুল আনা মালুক আনা কানজুক। যারা সম্পদ জমাবে, জাকাত দেবে না, তাদের সম্পদকে সাপ বানিয়ে গলায় ঝুলিয়ে দেয়া হবে। যেই সাপ কপালের দুপাশে সবল মারবে আর বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, যা তুমি জমিয়েছ জাকাত না দিয়ে। এবং সেটা ঘটবে কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের সম্মুখে। যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, মদ খাবে, সুদ খাবে, অন্য পাপ করবে, আল্লাহ যদি চান তাদেরকে শাস্তি দেবেন জাহান্নামে নেয়ার পর। কিন্তু যারা জাকাত দেবে না তাদের শাস্তি দেবেন জাহান্নামে নেয়ার আগেই, হাসরের ময়দানে। নামাজ রোজা আল্লাহর হক, তাই তিনি চাইলে শাস্তি দেবেন বা মাফ করবেন। শাস্তি দিলে জাহান্নামে নিয়ে দেবেন, কিন্তু জাকাত মানুষের হক, তাই শাস্তিটা তিনি গোপনে দেবেন না, মানুষের সামনে হাসরের ময়দানেই দেবেন। সুতরাং সাবধান, যারা জাকাত দেবেন না শাস্তি পাওয়ার জন্য প্রস্তুতি নেন। আর যেই লোকটাকে হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সম্মুখে আল্লাহ তাআলা কপালে, পিঠে, পেটে সেক দেবে, গলার মাঝে সাপ বানিয়ে ঝুলিয়ে দেবে, নিশ্চয়ই সে জান্নাতি মানুষ নয়। জান্নাতি মানুষকে আল্লাহ এইভাবে বেজ্জতি করেন না। সুতরাং জাকাত দেননি, এ শাস্তির মুখোমুখি আপনি হবেন। তা আপনি নামাজ পড়ে রোজা রেখে লাভ কি? আপনি তো জাহান্নাম। এই জন্য আসুন, যাদের উপর জাকাত ফরজ, আমরা অবশ্যই হিসাব করে করে জাকাত দেব। আল্লাহ তো উদ্ধার করুন। আসসালামু আলাইকুম।